দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজু ভাস্কর্যের সামনে। বাংলাদেশ হেফাজত ইসলামের গণজামায়াতে তিনটি দাবি নিয়ে তারা আজকের এই সমাবেশে একত্রিত হয়েছে। আমরা জানবো ভিডিও কিভাবে ক্যামেরায় বিস্তারিত। নারী সংস্কার কমিশন যে কমিটি গঠিত হয়েছে এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। তারা আজকে বলছে যে কয়েকটা প্রস্তাবনা ডক্টর ইউনূসের কাছে পেশ করেছে। যে প্রস্তাবনাগুলোর মধ্যে একটি হচ্ছে যে যৌন কর্মকে নাকি পেশা হিসাবে বৈধতা দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী। অথচ ইসলাম নারীর অধিকার পরিপূর্ণভাবে দিয়েছেন। ইসলামের পূর্বে যুগে আমরা জানতে পারি যে ইসলামের পূর্বে যুগে নারীদের কোনো অধিকার ছিল না, নারীরা বঞ্চিত ছিল, অবহেলিত ছিল, লাঞ্ছিত ছিল। কিন্তু ইসলাম আসার পর নারীদেরকে যে অধিকার দিয়েছে, কোনো ধর্ম, কোনো ব্যক্তি, কোনো বর্ণ নারীর সেই অধিকার দিতে পারবে না। আমরা জানি কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। তারা একটা দাবি করছে যে নারীদেরকে নাকি অধিকার থেকে বঞ্চিত করছে, অথচ আল্লাহ তাআলা বলেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, পুরুষদের জন্য নারীদের অংশের দ্বিগুণ। তো নারী অধিকার ইসলাম একমাত্র প্রতিষ্ঠা করেছে, অন্য কেউ প্রতিষ্ঠা করতে পারবে না। আমি ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে, হেফাজত ইসলামের পক্ষ থেকে বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে বলতে চাই, আপনি ভেরিফাইড ফেসবুকে সেই প্রস্তাবনাগুলোকে পোস্ট করে সেগুলোকে বাস্তবায়ন করার অঙ্গীকার দিয়েছেন। স্পষ্ট বলতে চাই, যদি এগুলো আপনি বাস্তবায়ন করার কোনো ধরনের পায়তারা করেন, তাহলে ধর্মপ্রাণ মুসলমান যেভাবে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে জমা হয়েছে 13 সালের মতো আবার আমরা শাপলা চত্বরে জমা হব। এরপরেও এই নারী সংস্কার কমিটি বাস্তবায়ন হতে দিব না। এদেরকে আমরা আইনের আওতায় আনতে চাই। আর বিশেষ করে এই যে আমাদের বাংলাদেশের ভিতরে যে উপদেষ্টা বানিয়েছে মহিলা কমিশনার, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে, এরা দেশের জনগণ, মুসলিম জাতি এটা মেনে নেবে না। এই মহিলাকে যেভাবে ধরে আইনের আওতায় এনে একটা ফাঁসি দেওয়া উচিত। তাহলে দেশে আর কোনো মানুষ যেন এরকম ইসলামের বিরুদ্ধে কথা না বলতে পারে। মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে, এই গুজরাটে মুসলিমদের উপর যে অত্যাচার করা হচ্ছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান যে আছেন ডাক্তার ইউনূস, তার কাছে আহ্বান জানাচ্ছি, সেই ভারতের অগ্রসরকে নিয়ে আমাদের একটা ব্যবস্থা করে দেন, আমরা যা যেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। আজকে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করছি। ইসলাম আমাদের নারীদেরকে যে সম্মান দিয়েছে, এই সম্মান রক্ষা করার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। ডক্টর ইউনূস স্যারের কাছে নারী যে প্রস্তাব রাখা হয়েছে, ওই প্রস্তাব বাতিল করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং আমাদের পয়েন্ট 2 হচ্ছে 2013 এবং 2021 সালে হেফাজতের যে মিথ্যা মামলাগুলো হয়েছে, ওগুলো অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। 5 আগস্টের পরে আজকে অনেকদিন হলো, এখনো আলেমদের মামলা এখনো কোর্টে আছে, এগুলো যেন অনতিবিলম্বে প্রত্যাহার করে। এবং বাংলাদেশ থেকে ফিলিস্তিন এবং ভারত যে গণহত্যা হচ্ছে, এটার তীব্র নিন্দা জানাতে হবে। আমাদের আজকের এই দাবি।